আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে পবিত্র ঈদুল আজহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর আদেশে যেই ত্যাগের মহিমায় মহামণ্ডিত হয়েছেন, সেই দিবসটি আজ। তিনি তার স্রষ্টার দেয়া মহান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এই আনন্দ। আর এটাই ঈদুল আজহা। যেভাবে রমাদানুল মুবারকের পুরস্কার স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন, ঠিক তার খলিল, তার পরম বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন ত্যাগের মহিমায়, তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে মহান স্রষ্টার রাহে দান করে দিলেন। তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমি গতকাল জুমার নামাজ পড়ার পর একটা পোস্ট দিয়েছিলাম যে আমি গাজাবাসী মুসলিম বলে নয়, গাজায় খ্রিস্টানদেরও বসবাস রয়েছে, ইহুদিদেরও বসবাস রয়েছে। ওখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের বসবাস রয়েছে। সেখানে গির্জাও ভাঙা হয়েছে, মসজিদও ভাঙা হয়েছে। আমি মানবতার পক্ষে কথা বলি ভাই। আমি কোনো ধর্ম বর্ণ বিশেষভাবে কারোর জন্য কথা বলি না। আমার মনে কষ্ট লেগেছে, তাই আমি বলেছিলাম আমি ঈদুল আজহা মোবারকও বলবো না, জুম্মা মোবারকও বলবো না। অতএব বলিও নি, আজকে কোনো পোস্টও ছাড়িনি। তবে ম্যাডাম, আমার কাজ তো করতে হবে, যার দরুন আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। কেন আমি ঈদুল আজহা মোবারক বলছি না, কিংবা কাউকে পোস্টও দিচ্ছি না? আমার বন্ধুদেরকে, আমার ব্যবসায়িক বন্ধুদেরকে, ওরা আমাকে ঈদ মোবারক পাঠিয়েছে, কিন্তু আমি তাদেরকে ঈদ মোবারকের কোনো পোস্ট দেইনি। হোয়াটসঅ্যাপে আমি পাঠাইনি, মেসেঞ্জার এবং ইমোতে, যার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আমি বললাম যে তোরা যদি কালকে ভিডিও দেখে থাকোস বুঝে নিবি। তা আমার একটি কবিতার ছোট দু একটি লাইন, তারপর কিছু কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, না হলে সমাপ্ত। আমি বড় কষ্টে আছি গো দয়াল, আমি বড় কষ্টে আছি। ঈদের দিনেও মনে পড়ে কষ্টের কথা গাজাবাসীর। আমি বড় কষ্টে আছি গো দয়াল, বড়ই কষ্টে আছি। ঈদের দিনেও মনে পড়ে কষ্টের কথা গাজাবাসীর। দয়াল আমার, ও গো দয়াল, ও গো দয়াল আমার। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করেছেন। তাদের অহংকার পবিত্র কোরআন সাক্ষী রয়েছে। এবং আপনি গীতা পড়ুন, বাইবেল পড়ুন, ইঞ্জিল পড়ুন, তাওরাত পড়ুন, জবুর পড়ুন, প্রত্যেক ধর্মীয় বইতে লেখা আছে, উল্লেখ রয়েছে যে বিভিন্ন জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের কুকর্ম, তাদের অহংকার, তাদের বিলাসিতা, তাদের মন্দ মন মানসিকতা। এখানে আমি আরেকটি কথা বলবো, সমকামিতাও আছে সেখানে। হ্যাঁ, সমকামিতার জন্য ধ্বংস করা হয়েছে অনেক জাতিকে। আবার আল্লাহ নতুন জাতিকে পাঠিয়েছেন, তারা বিশ্ব জয় করেছে। আজকে যারা ভাবছে আমরা বিশ্বের সবচেয়ে প্রতাপশালী, আমরা যা খুশি তা করব, নৃশংসভাবে তারা আজকে গাজায়, লেবাননে, সিরিয়ায়, ইয়েমেনে
যেই হায়নার মতো যেভাবে নৃশংসভাবে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাইকে হত্যা করছে, এটার জবাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, এবং প্রচণ্ডভাবে নেবেন, এমনভাবে নেবেন যেটা বিশ্বের সাক্ষী হয়ে রয়ে যাবে। লুত সামুদ জাতি যেভাবে কোরআনে উল্লেখ রয়েছে, তাদের স্মৃতি এখনও আছে, আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দেখেন ইরশাদ করছেন, আমি সুর দিব না কারণ আমি কারি নই, যদিও মাঝে মাঝে সুরে বলি, মন মানসিকতা ভালো থাকলে। আজকে মন মানসিকতা ভালো নেই, কারণ গতকাল ঈদের জামাত যেখানে হয়েছে সেখানেও 100 মসজিদের উপরে মসজিদ ভেঙে ফেলা হয়েছে। কীভাবে বলেন ভাই ঈদ পালন করব? তারা বম্বিং করা হচ্ছে, মিসাইল মারা হচ্ছে, তার মধ্যে তারা নামাজ আদায় করছেন। মাতারা তার শিশুর রক্তাক্ত দেহ, নিথর দেহ কোলে নিয়ে বসে কান্না করছে। আমি একজন মুসলমান হয়ে, আমি একজন মানবতাবাদী মানুষ হয়ে আমার দ্বারা সম্ভব নয় ভাই, আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইয়াউইশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বি খালকিন জাদিদ। দুঃখিত। এটার অর্থ হলো, তুমি কি দেখো না যে আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারেন এবং অস্তিত্বে আনতে পারেন নতুন সৃষ্টি। একটু খেয়াল করবেন সুপ্রিয় বন্ধুরা, এবং আনতে পারেন অস্তিত্বে নতুন সৃষ্টি। এটা কে বলছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন। এটা হলো সূরা ইব্রাহিম আয়াত নম্বর 19। আপনার প্রয়োজন হলে কোরআন মাজিদ খুলে সূরা ইব্রাহিম দেখে নেবেন। তারপর তিনি কি বলছেন? ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীজ। অর্থ হলো, আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা এটা আল্লাহর জন্য কোনো কঠিন নয়। আপনারাও জানেন, আমরা জানি আল্লাহ কুন ফায়াকুনের মালিক। তিনি কুন বললে, ফায়াকুন বললে হয়ে যায়। তিনি যখন বললেন কুন ফায়াকুন, হয়ে যাবে তখন। তিনি এটা বলছেন, দেখেন, যে আমি ইচ্ছে করলে নতুন একটা জাতিকে সৃষ্টি করতে পারি এবং ওদের হাতে আমি সব দিয়ে দিতে পারি। আর উনি আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আবার বুঝিয়ে দিচ্ছেন যে এটা আমার জন্য কোনো কঠিন কাজ নয় মোটেও। তোমরা মনে রাখো, এটা মোটেও কঠিন নয়। তাহলে আজকে যারা যে সাম্রাজ্যবাদী শক্তিরা, আমি ওদের নাম নিব না, কারণ আপনারা জানেন। যাই হোক, কি জানেন না জানেন এটা আমি বলবো না, ফেসবুকে এত কথা বলা যায় না। তো আজকে সেই সাম্রাজ্যবাদী শক্তিরা যেভাবে শিশু হত্যায় হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে, এক টুকরো গাজা নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস আমাদের অতি পবিত্র স্থান, এটাকে তারা রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছেন। এমন এমন পরিবার রয়েছে যাদের পরিবারে একজনও বেঁচে নেই, সবাই আল্লাহর রাহে শহীদ হয়ে গেছেন। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বিলীন হয়ে গেছে। কীভাবে সুখে থাকবো বলেন?
আমার দয়াল নবীজি বলেছেন, মান আসবাহা লা ইয়াতাম্মু বিউমুল মুসলিমিন ফালাইসা মিনহুম। এক মুসলমান যদি আরেক মুসলমান ভাই কষ্টে থাকে, তার কষ্ট যদি সে অনুভব না করে, সে আমার উম্মত না। তাহলে আমি কি? আজ যারা ফিলিস্তিনের আশেপাশে মুসলিম দেশগুলো রয়েছে, বিশেষ করে 5টি দেশ, নাম বলবো না, আপনারা জানেন, তারা মসনদের লোভে মসনদ বাঁচানোর জন্য তারা আজকে যেভাবে এই নির্মম হত্যার জন্য সাম্রাজ্যবাদী শক্তিকে সহযোগিতা করছেন, বেশি দিন নয়, আপনারা মনে রাখবেন, আপনাদের মসনদ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অচিরেই ভেঙে পড়বে। অবশ্যই উই পোকা ধরে ফেলেছে। আপনারা জানেন, উই পোকা ভিতরে ভিতরে খেয়ে ফেলে, ঠিক একদিন দুম করে পড়ে যায়। যেদিন পড়ে যায় তখনই মানুষ বুঝে যায় এই উই পোকা অনেক আগে ধরেছে। তো ওদের মসনদে উই পোকা ধরা অলরেডি হয়ে গেছে। তো ভাইরা, বিশেষ করে আমি তাদেরকে বলছি যারা মানব প্রেমিক, জীব প্রেমিক। মৌলবাদকে আমি কোনোদিন এইসব কথা বলি না, বলবো না, কারণ মৌলবাদ সবসময় নিজে তাল গাছ আমার বলবে। ভাই, তাল গাছ আমার বললে হবে না। আমরা প্রত্যেক ধর্মের লোক, যারা সাধারণ মানুষ, যারা মানবতাবাদী, যারা মানুষকে সেবা করে, মানুষকে ভালোবাসে, জীবকে ভালোবাসে। আসহাবে কাহাফের সাথে একটা কুকুর সেদিন ছিল, সেই কুকুর কিন্তু স্বর্গে যাবে, আপনারা জানেন। তো কুকুরও স্বর্গে যাবে। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা মনে রাখতে হবে। যদি কুকুর আসহাবে কাহাফের সাথী হওয়ার কারণে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা অন্ততপক্ষে যুদ্ধ করতে না পারি, আমরা অনেক দূরে থেকেও যদি আমরা সাপোর্ট করি, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে গ্রহণ করেন। আপনারা জানেন, যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, একটা আবাবিল পাখি তার মুখে এই চুটির মধ্যে করে 1 ফুটো জল নিয়ে এসেছিল। অন্য অন্য পাখিরা জিজ্ঞেস করছিল, তুমি কি পাগল হয়েছ? এত বড় আগুনের কুণ্ডুলিকে তুমি 1 বিন্দু পানি দিয়ে রক্ষা করবে? সে বলল, আরে আহাম্মকের দল, আমি তো এটা নিভাতে আসিনি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাতে এসেছি যে আমি অন্ততপক্ষে চেষ্টা করেছি, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। আল্লাহকে আমি প্রমাণ দেওয়ার জন্য যে, হে আল্লাহ, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। আগুন তো নিভবে না, কিন্তু তুমি সাক্ষী থাকো কাল হাসরের ময়দানে আমি তোমার নবীর পক্ষে রয়েছিলাম। আমি এই ইবলিশ খান্নাস নমরুদের পক্ষে ছিলাম না, আমি তোমার নবীর পক্ষে ছিলাম। এই প্রমাণ দেওয়ার জন্য সেই আবাবিল পাখি তার মুখে করে, তার মুখে চুটিতে করে 1 বিন্দু জল এনেছিল, আল্লাহকে প্রমাণ সাক্ষী রাখার জন্য। অতএব আসুন বন্ধুরা, আমরা যুদ্ধ করতে পারি না পারি, যেহেতু আমরা অনেক দূরে রয়েছি, ওখানে অনেক বিধিনিষেধ আছে, কেউ যেতে ইচ্ছা করলেও যেতে পারে না। হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা, রেড ক্রিসেন্টের গাড়ি রয়েছে, অন্য অন্য মুসলিম দেশ থেকে গাড়ি এসেছে সাহায্যের জন্য, অথচ তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যারা সাহায্য নেওয়ার জন্য গেছেন তাদেরকেও তারা হত্যা করছে। দেখুন কত বড় নিষ্ঠুরতা। আমি রুটি নেওয়ার জন্য গিয়েছি ভাই, আমি তো কোনো যুদ্ধ করছি না, আমাকে কেন হত্যা করা হবে? পরশুদিন 60 জনকে হত্যা করা হয়েছে, যারা ক্ষুধার্ত, শুধু 2টো রুটি 1টা রুটি নেওয়ার জন্য গিয়েছিল ভাইরা, তাদেরকে হত্যা করা হয়েছে। কালকে হত্যা করা হয়েছে 72 জনকে। অন্য নিউজে শুনলাম যে প্রায় 96 জনকে। তো যারা শহীদ হয়েছেন তার সাথে কি আহত হননি? যদি 72 জন, 62 জন, 90 জন, 96 জন শহীদ হয়ে থাকেন, তাহলে কমপক্ষে 200-250 জন তো ভাই আহত হয়েছে। তাদের মধ্যে তো নিহত হতে পারে, শহীদ হতে পারে। কিভাবে আমি ঈদ মোবারক বলবো বলেন? যাই হোক, অসংখ্য ধন্যবাদ। অন্ততপক্ষে হৃদয়ে ভালোবাসাটা নেবেন, কারণ মসজিদুল আকসা আল্লাহর ঘর, আর এই ঘরটি প্রত্যেক ধর্মের মাযহাবের জন্য অত্যন্ত পবিত্র স্থান। মহান আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার ছোট আলোচনাটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসংখ্য ধন্যবাদ। জয় হোক মানবতার।